আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিক্ষুব্ধ বা বিদ্রোহী যাই বলি না কেন তৃণমূল বিধায়ক রেহাত হোসেন সরকার। 4 তারিখের পর থেকে আজকের যে দিনটা আসলো, এটা কি আপনারা ভেবেছিলেন যে এইরকম একটা দিনের সম্মুখীন হতে হবে? প্রথমেই আপনার মাধ্যমে সমস্ত দিওয়ালের দর্শক মন্ডলীকে সন্দেহ শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে বলি যে ওয়ার্ড দুটো বললেন বিক্ষুব্ধ বা বিদ্রোহী, এই দুটো কোনোটাই না। আমরা আছি, দলের সঙ্গেই আছি। আমরা যাতে মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছি এখানটায়, সেইটাই আমরা চাইবো যে মানুষের যে আশা, মানুষের যে ভরসা আমাদেরকে যেভাবে পাঠিয়েছে এই ইয়েতে বিধানসভায়, সেখান থেকে আমরা মানুষের কাজ করার জন্য আমরা মুখিয়ে আছি। এবং সর্বোপরি ভগবানগোলা একটা পিছিয়ে পড়া জায়গা, সেই জায়গাটা থেকে আমরা তো চাইবই যে এখানে যাতে অচলাবস্থা না থাকে। এবং প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা দ্বিতীয় শক্তি গোটা পশ্চিমবাংলায়, সেখানে মূল শক্তি হচ্ছে আপনার শাসক দলে বসে আছে বিজেপি। তাদেরকে সোজা করার জন্য আজকে 18 তারিখে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে অধিবেশন। সেখানে আমাদেরকে সোচ্চার হতে হবে। আজকে বিনা কারণে ধরুন আজকে গরিব হকারদেরকে উচ্ছেদ করা, ঠিক আছে, তারপরে কোথাও যেখানে সেখানে যেমন বিভিন্ন বিষয় নিয়ে ধরুন এখানে নামাজ পড়া যাবে না, ওখানে হবে না, এখানে মসজিদ তুলতে হবে, এখানে মন্দির তুলতে হবে, এই মন্দির বন্ধ করতে হবে, ওই পার্টি বন্ধ করতে হবে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি আমাদের কর্মী সমর্থক থেকে পিটিয়ে মারা হচ্ছে অকারণে। আরে যারা দোষী আছে ঠিক আছে, তার আইন আছে, প্রশাসন আছে, কিন্তু আইনকে হাতে তুলে নিয়ে বিজেপির এক শ্রেণীর দেখছি যে আমরা কর্মী সমর্থকরা তারা দেখছি মানুষকে তাড়িয়ে মারছে, ঠিক আছে। এটা খুবই অগণতান্ত্রিক এবং গণতন্ত্রের কাছে কিন্তু এটা লজ্জার। এটা কিন্তু আমরা একটা জোর করে বলতে চাই যে বিজেপি যেটা করছে আজকের দিনে, যে সোনার বাংলা করতে এসে কিন্তু আজকে কিন্তু বাংলাকে কিন্তু কাঁদাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। শুধুমাত্র সেই কারণেই দলের মধ্যে থেকে এরকম একটা আড়াআড়ি ভেঙে যাওয়া এবং আপনারা মিলে একটা নতুন করে ব্লক, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন একটু আগে, একটা ব্লক তৈরি করা, সেই ব্লক তৈরি করতে হলো? না, এটা ব্লক বা আড়াই ভাঙার কোনো বিষয় না, ঠিক আছে। যে ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইছি যে এলওপি, আবারও বলছি, এলওপি নিয়ে যে জট তৈরি হয়েছিল সেই জটটাকে কাটানোর জন্য কিন্তু আজকের এই প্রক্রিয়াটা। মানে আপনি বলছেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে এলওপি হিসেবে আপনারা মানতে চাইছিলেন না? না, এটাও ভুল কথা। কারণ আমরা শোভনদেব চট্টোপাধ্যায়, দিদি বলে দিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়েই তো আমরা সিগনেচার করেছি। আমরা বারবার গেছি দিদির কাছে, 3-4 বার মিটিংয়ে গেছি কালীঘাটে, ঠিক আছে। এটা নয় যে আমরা যাইনি, ঠিক আছে। সেই জায়গাটা দাঁড়িয়ে বলছি যে একটা আইনি জটিলতা হোক বা যে জটেই হোক ফেসে আছে, সেই জায়গাটা আমরা চাইছি যে এই জটটা থেকে কাটিয়ে উঠে আজকে আমরা নতুনভাবে এলওপি তৈরি করে, এবং সেটাও কিন্তু আমাদের দলীয়ভাবেই, কিন্তু আমরা অন্য কোনো দলের সমর্থন নিয়ে আমরা কিন্তু করিনি, কোনো পরামর্শ নিয়ে করিনি। আমরা আমাদের দলীয় যারা বিধায়ক আছেন তাদেরকে নিয়েই কিন্তু আজকের কিন্তু এই এলওপি ফরমেশন। কিন্তু দল থেকে যে নামগুলো জমা দেওয়া হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নামগুলো জমা দিয়েছিলেন, আজকের আপনাদের বৈঠক থেকে নতুন করে নাম জমা পড়া, এটা তো সম্পূর্ণভাবে দলের বিরোধী জায়গায় চলে যাওয়া। কিন্তু ওই নামগুলো নিয়ে তো একটা জটিলতা তৈরি হয়েছে। আপনাদেরকে বারবার বলছি, আপনারা নিজেরাও জানেন যে একটা জটিলতা তৈরি হয়েছে। কিন্তু সেই জটিলতা বা জট কাটানোর জন্যই কিন্তু আজকের যে জটটা আমাদের, একটা যে জটে আমরা ফেঁসে গেছি, আমাদের আজকে অপোজিশনের ঘর আমরা পাচ্ছি না, ঠিক আছে। সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু আমাদের 18 তারিখে যে অধিবেশন, আমাদেরকে তো সংসদটাকে বা বিধানসভাটাকে চালু রাখতে হবে। সেটাই তো আমরা চাইছি, যে আমরা নতুনভাবে আবার পথ চলা শুরু করতে চাইছি। অর্থাৎ রেহাত হোসেন সরকারের কথায় বিধানসভার যে পরিষদীয় দল, তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের দলনেতা নির্বাচন সংক্রান্ত যে বিষয়টি ঘটেছে এবং তার ফলে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা থেকে বাঁচতেই এইভাবে দলের একটা অংশ আলাদা ব্লক তৈরি করা, এবং যে কারণে আজকে আমরা দেখলাম যে তার পরবর্তী সময়তেই কিন্তু বিরোধী দলের ঘর তুলে দেওয়া হলো।